আজকে আমার বর বিকালের দিকে বলল যে ওকে কিছু একটা টিফিন করে দিতে। তো অনেকদিন আমরা চাউমিন করি না, ওই কারণে ভাবলাম যে আজকে চাউমিন করে দেবো। এর জন্য আগে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। প্রথমে আমি গাজর কেটেছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ চাউমিনে পেঁয়াজগুলো একটু বড় থাকলে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। এরপর আমি ক্যাপসিকামটাকে গাজর আর পেঁয়াজের সাইজে কেটে নেব। আমি চাউমিনে বাঁধাকপি ইউজ করি, বাট আজকে বাজারে বাঁধাকপি পাইনি, তো এই কারণে বাঁধাকপিটা দেওয়া হয়নি। এরপর আমি রসুন, আদা, লঙ্কাগুলোকে চপ করে নিয়েছি। আমি এখানে গোলমরিচ ইউজ করবো বলে লঙ্কার পরিমাণটা একটু কম রেখেছি। তো তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে একে একে ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম ইউজ করেছি, তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো। আমি কিন্তু চাউমিনে ডিমের পরিমাণটা একটু বেশি রাখি, তাহলে টেস্টটা ভালো আসে। সবকটা ডিম ভেঙে নেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ আর গোলমরিচ অ্যাড করব। তারপর ডিমগুলোকে ভেজে একটা প্লেটে নামিয়ে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই একই কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে হালকা সটে করে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ আর গোলমরিচ অ্যাড করব, তাহলে টেস্টটা ভালো আসে। আর ভেজিটেবলগুলোকে বেশি ফ্রাই করব না, এগুলোকে হাফ ফ্রাই করব, তাহলে না ক্রাঞ্চি ভাবটা থাকে আর চাউমিনটা খেতেও ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, সয়া সস এগুলো অ্যাড করতে পারো। এগুলো অ্যাড করলে ফ্লেভারটা অন্যরকম আসে, কিন্তু আমি লাইটের মধ্যেই রাখি। আমি যতবার এরকম হাক্কা নুডলসের মতো করেছি, আমাদের বাড়িতে সবাই খেয়ে এটাকেই বেশি পছন্দ করেছে, ওই কারণে আমি নুডলস বানালে এরকম লাইটের মধ্যেই নুডলসগুলো তৈরি করি। এখানে আমি ভেজিসগুলো ফ্রাই করে নিয়েছি, এগুলো এখন আমি তুলে রাখবো। আর এই একই কড়াইতে আমি সামান্য সাদা তেল আর 2 চামচ বাটার অ্যাড করব। বাটারটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু বাটার অ্যাড না করলে সেই ফ্লেভারটা আসে না, ওই কারণে আমি বাটার অ্যাড করি। তো বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি চপ করে রাখা জিঞ্জার আর গার্লিক দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে চাউমিন আর ভেজিসগুলো অ্যাড করে দেবো। তারপরে নাড়িয়ে নিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচটাও অ্যাড করব। সমস্ত কিছু মিক্স করার পর আমার একটু চাউমিনটা ড্রাই মনে হয়েছিল, তার জন্য আমি পরে একটু বাটার অ্যাড করে দিয়েছি। তো তোমাদের ড্রাই মনে হলে এর মধ্যে একটু বাটার অ্যাড করতে পারো, কারণ বাটারটাই এর মেইন ফ্লেভার আনে। তো এই কারণে বাটারটা যত বেশি অ্যাড করবে ততই টেস্টটা ভালো আসবে। এরপর আমি কয়েকটা ধনেপাতা চপ করে নিলাম লাস্টে অ্যাড করার জন্য। আর এদিকে দেখো আমার মেয়েও রান্নায় ব্যস্ত হয়ে পড়েছে, ও রান্না করতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে এখানে এখন রান্না করে গিয়ে দিদির সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। ওর একটু ঠান্ডাও লেগেছে এখন, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এবার আমি ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম, কারণ ও যেহেতু দিনের মধ্যে একবারই ঘুমায়, ওর অল্প ঘুম, ও বেশি ঘুমোয় না, সেই কারণে সন্ধ্যা হতে না হতেই ওর ঘুম পেয়ে যায়। তাই আমি ওর খাবারটাও বসিয়ে নিলাম, যে ওকেও তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে আমার চাউমিনটাও হয়ে গেছে। আর এবার আমি চাউমিনটা প্লেটে নিয়ে নেব আর টেস্ট করে জানাবো যে তোমাদের কেমন হয়েছে চাউমিনটা খেতে। দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে, এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। চাউমিনটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো তোমরাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু অনেক ইজি একটা রেসিপি, আর ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা সহজেই তৈরি করতে পারো।